দ্বিতীয় দফার নির্বাচন, সেই নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য ইতিমধ্যে 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। অর্থাৎ তারই পাশাপাশি এই সিইও মনোজ কুমার আগরওয়াল এই দ্বিতীয় দফার নির্বাচনের আগে একেবারে বাছা বাছা কেন্দ্র পরিদর্শনে তিনি বেরিয়ে পড়েছেন, যার মধ্যে সন্দেশখালিও রয়েছে। এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, তুমি যেরকম বলছিলে। দেখো দেবস্মিতা, একদমই মনোজ কুমার আগরওয়াল সহ তার যে টিম তারা কিন্তু বেরিয়ে পড়েছেন। এনকে মিশ্রাও যিনি রয়েছেন স্পেশাল অবজারভার, পুলিশ অবজারভার, তিনিও কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এবং তুমি যদি দেখো যে আজকে সকাল থেকে তারা যে যে জায়গাগুলো গেছে তার মধ্যে ছিল আরামবাগ, বারাকপুর, বনগা, এমনকি সন্দেশখালী। এই যে 4টি জায়গায় আজকে তারা ঘুরছেন, প্রত্যেকটি জায়গায় কিন্তু অতীতের যে লোকসভা বা বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনগুলিতে কিন্তু হিংসার ঘটনা ঘটেছে। কোথাও গুলি চলেছিল, কোথাও মৃত্যুর ঘটনা ঘটেছিল, কোথাও বোমাবাজি হয়েছিল। ফলত সেই কথা মাথায় রেখে কিন্তু সিইও মনোজ আগরওয়াল তিনি কিন্তু নিজে বেরিয়ে পড়েছেন, সরেজমিনে সেখানে যাচ্ছেন এবং সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছেন। শুধু তিনি যাচ্ছেন, পরিস্থিতি খতিয়ে দেখছেন এমনটা নয়, সেখানে কিন্তু যে সমস্ত স্টেক হোল্ডার রয়েছে, পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে শুরু করে পুলিশ অবজারভার, ডিও, প্রত্যেকের সাথে কথা বলছেন। কতজন এখনও পর্যন্ত যারা ট্রাভেল মেকার্স রয়েছেন তাদের কী অবস্থা, কতজনকে গ্রেপ্তার করা গেছে, কী পরিমাণে অস্ত্র সিজ হয়েছে, তার বিস্তারিত তথ্য কিন্তু তিনি নিয়ে নিচ্ছেন। কোন কোন এলাকাগুলো সবচেয়ে বেশি সেন্সিটিভ, সেখানে কী ধরনের জোর দিতে হবে। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে এই যে এলাকাগুলোতে মনোজ আগরওয়াল এবং তার টিম যাচ্ছেন, প্রত্যেকটি এলাকার জন্য কিন্তু আলাদা আলাদা পরিকল্পনা নেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফে। এবং যেমনটা আমরা জানতে পারছি আগামীকালও কিন্তু তিনি বেরোবেন এবং আগামীকাল কিন্তু তিনি কাটোয়া এবং কাকদ্বীপ যাওয়ার কথা রয়েছে। অর্থাৎ একদিকে কিন্তু নদিয়া, অন্যদিকে কিন্তু তিনি দক্ষিণ 24 পরগনায় যাবেন। স্বাভাবিকভাবে এই কাকদ্বীপ কিন্তু বারে বারে আমরা দেখেছি যে দক্ষিণ 24 পরগনার এই যে কাকদ্বীপ, সেখানে কিন্তু বারে বারে গণ্ডগোল হয়, মৃত্যুর ঘটনাও ঘটেছে আগের নির্বাচনগুলোতে। ফলত ইলেকশন কমিশন এবং সিইও অফিস চাইছে যে 29-এর নির্বাচন, সেটা কিন্তু অত্যন্ত বড় চ্যালেঞ্জ তাদের কাছে এবং এই নির্বাচন যদি সুষ্ঠুভাবে করতে হয় তার জন্য প্রত্যেকটি বিধানসভা বা যে যে এলাকা বা যে যে বিধানসভাগুলো হিংসাপ্রবণ, সেই সমস্ত এলাকার জন্য আলাদা আলাদা করে কিন্তু দাওয়াই ঠিক করতে হবে এবং সেই দাওয়াই দেওয়ার জন্যই কিন্তু বলা যেতে পারে আজকে মনোজ আগরওয়াল তার টিম নিয়ে বেরিয়ে পড়েছেন বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলিতে। ধন্যবাদ অনির্বাণ।